LMC 8.4 ক্যামেরা অ্যাপটা নাকি এখন পর্যন্ত অনেকের মোবাইলে ইনস্টল করে সেটআপ দিয়ে ফটোগ্রাফি করতে প্রবলেম হচ্ছে। তাই আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। গত কয়েকদিন যাবত অনেক ভাই ব্রাদার তাদের মোবাইলের মডেল নাম্বার সহ আমাকে কমেন্ট করে তাদের মোবাইল সম্পর্কে ডেডিকেটেড ভিডিও তৈরি করার জন্য। তাই আজকের এই ভিডিওতে তাদের কমেন্টের রিকোয়েস্টে 3টা মোবাইলের নাম আমি উল্লেখ করবো। এই 3টা মোবাইলের জন্য কীভাবে আপনারা LMC 8.4 ক্যামেরা অ্যাপটি ইনস্টল করে ফটোগ্রাফি করবেন তার সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। তো নাম্বার 1 যে মোবাইলটার কথা বলবো স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা, এবং নাম্বার 2তে যে কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A34 5G, এবং নাম্বার 3তে যে ফোনটার কথা বলবো ইনফিনিক্স হট 11 প্লে। তো ওই 3টা মোবাইলে LMC 8.4 ক্যামেরা অ্যাপটা কীভাবে আপনারা ইনস্টল করে সেট আপ করে ফটোগ্রাফি করবেন তার সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখানো হবে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। শুরুতে আপনারা যে কাজটা করবেন, চলে যাবেন আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে, আর যদি আইফোন ইউজ করে থাকেন চলে যাবেন অ্যাপ স্টোরে। তো গুগল প্লে স্টোরে চলে আসলাম, আসার পর এখানে সার্চ বারে ক্লিক করে দিয়ে লিখিয়ে দেবেন হলো ক্যামেরা টু API Pro V। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার বেশ কিছু রিজন আছে, আমি আপনাদের বলতেছি, কারণ এই অ্যাপ্লিকেশনটাই আপনাকে বলে দেবে যে আপনার ফোনে LMC বা অন্যান্য জিক্যাম ক্যামেরা অ্যাপটা ডাউনলোড হবে কিনা। তো শুরুতে আগে এটা আপনাকে টেস্ট করে নিতে হবে, কারণ আপনার ফোনে ভাই LMC বা অন্যান্য জিক্যাম ক্যামেরা অ্যাপটা সাপোর্ট করতে পারবে কিনা সেটা আপনাকে আগে বুঝতে হবে। অন্যথায় আপনি যদি সরাসরি গুগল থেকে বা অন্যান্য ওয়েবসাইট থেকে যদি জিক্যাম বা LMC ক্যামেরা ডাউনলোড করে ফটোগ্রাফি করতে চান তাহলে কিন্তু আপনাকে অ্যাপস থেকে বের করে দেবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা টু API Pro V অ্যাপ্লিকেশনটা লিখে সার্চ করে দেওয়ার পরে এখানে অ্যাপ্লিকেশনটা চলে আসছে। জাস্ট আপনারা ইনস্টল করে নিয়ে ওপেনে ক্লিক করে দেবেন। আপনাদের ফোনের সমস্ত ডিটেলস কিন্তু এই অ্যাপসটার ভিতর কিন্তু শো করবে। আপনার ফোনটা যে ব্র্যান্ডেরই হোক না কেন এখানে কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলসটা আপনি দেখতে পাবেন। তো শুরুতে আপনারা এখানে যে বিষয়টা লক্ষ্য করবেন সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার সেকশন নামে একটা অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশন আছে, লিমিটেড থেকে শুরু করে লিগেসি, ফুল এবং এক্সটেনশনাল অনেকগুলো কিন্তু অপশন আছে। তো আপনাকে এখানে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আপনার যদি এখানে লিমিটেড অপশনে যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে বুঝে নেবেন আপনার ফোনে LMC ক্যামেরাটা সাপোর্ট করবে না। আপনাকে LMC ক্যামেরার যে ছোট ছোট ভার্সনগুলো আছে এগুলো ব্যবহার করতে হবে। আর যদি আপনার ফোনে এখানে এক্সটেনশনাল বা ফুল এই অপশনটাতে যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে বুঝে নেবেন আপনার ফোনে LMC ক্যামেরা কিছু ছোট ছোট ভার্সন শো করবে যেগুলো আগের মডেলের ভার্সন। তো আশা করি বুঝতে পারছেন। আর এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে যে ভার্সনটা আছে লেভেল 3 নামে একটা অপশন, এটা কিন্তু টিকমার্ক দেওয়া আছে। তো এইটা যদি আপনার ফোনে থাকে তাহলে বুঝবেন যে আপনার ফোনে এমন কোনো জিক্যাম নাই যেটা সাপোর্ট করবে না। যে কোনো জিক্যাম যেটা যত বড়ই হোক না কেন, জিক্যাম V9 Pro, AGC Pro আর কি যে কোনো জিক্যামই হোক না কেন আপনার ফোনে সাপোর্ট করবে। তো যদি আমি আপনাদের আগে সরাসরি ওয়েবসাইট থেকে ক্যামেরাটা ডাউনলোড করে ফটোগ্রাফি করে দেখাই সরাসরি, আবার অনেকেই ডাউনলোড করতে পারবে না, আবার আমাকে অনেকে গালিগালাজ করবে। তাই আগে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম যে আপনার ফোনটাকে আপনাকে আগে চেক করে নিতে হবে যে আপনার ফোনে LMC 8.4 ক্যামেরাটা সাপোর্ট দিবে কিনা। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। চলুন এখন আমি আপনাদের দেখাই যে কিভাবে আপনার ফোনে আপনি LMC 8.4 ক্যামেরাটা ডাউনলোড করে ফটোগ্রাফি করবেন। তো একটা বিষয় লক্ষ্য রাখবেন, যদি আপনার এখানে যদি লিমিটেড বা এক্সটেনশনাল দেখায় তাহলে বুঝবেন যে আপনার ফোনে সাপোর্ট করবে না। তবুও আপনি একবার হলেও ট্রাই করে দেখবেন যে LMC 8.4 ক্যামেরাটা কিভাবে ডাউনলোড করতে হয়। আমি যে প্রসেসটা দেখাবো এই প্রসেসটা অবলম্বন করে যদি আপনি ডাউনলোড করেন তাহলে 80% আপনার ফোনে ক্যামেরাটা সাপোর্ট দিতে পারে। তো যদি এখানে আপনাদের লিমিটেড, এক্সটেনশনাল, ফুল দেখায় তাহলে আমি যে এখন প্রসেসটা দেখাবো এটা আপনি অবলম্বন করবেন। শুরুতে আপনি আবারও চলে যাবেন গুগল প্লে স্টোরে, যাওয়ার পর এখানে সার্চ করে দেবেন জিক্যামাটার অ্যাপ। তো এই জিক্যামাটার অ্যাপসটা এতটাই শক্তিশালী যে আপনার ফোনের জন্য কি রকম জিক্যাম ক্যামেরা অ্যাপটা সাপোর্ট দিবে সেটা কিন্তু এই অ্যাপসটাই আপনাকে বলে দিবে। তো গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি এখানে সার্চ বাটনে ক্লিক করে জিক্যামাটার লিখে সার্চ করে দিলে একটা জিক্যামাটার অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নিয়ে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার ফোনের মডেল নাম্বারটা আপনি অটোমেটিক্যালি দেখতে পারবেন। তো যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফোনের মডেল নাম্বারটা RMX 3085 এটা কিন্তু শো করেছে। তো তেমনি আপনিও যে ব্র্যান্ডের মোবাইল ইউজ করেন না কেন আপনার ফোনের মডেল নাম্বারটা কিন্তু এখানে শো করবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো মডেল নাম্বারটা শো করার পর এখানে দেখতে পাচ্ছেন সাইডে একটা অ্যারো চিহ্ন আছে। জাস্ট এই অ্যারো চিহ্নতে যদি আপনি ক্লিক করে দেন সাথে সাথে এখানে দেখতে পাবেন আপনার ফোনে কি ধরনের জিক্যাম বা LMC ক্যামেরা সাপোর্ট করবে। তো আমি এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু জিক্যাম 8.4 অর্থাৎ LMC 8.4 ক্যামেরাটা সাপোর্ট দেবে। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ভার্সন 10/11 এখানে শো করেছে। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টার্ট ডাউনলোড নামে একটা অপশন কিন্তু শো করেছে। তো এখানে এখন দেখতে পাচ্ছেন ডাউনলোড করার অপশন চলে আসছে। এইভাবে এই সেম কাজটা কিন্তু যদি আপনি অবলম্বন করে কাজ করেন তাহলে আপনার ফোনে কিন্তু LMC 8.4 ক্যামেরা অ্যাপটা সাপোর্ট না দিলেও সাপোর্ট দিতে পারবেন 80%। আশা করি বুঝতে পারছেন। তো আমি এখানে যে প্রসেসটা আপনাদের দেখাচ্ছি এটা তারাই চেষ্টা করবেন যাদের ফোনে LMC বা অন্যান্য ক্যামেরা অ্যাপগুলো সাপোর্ট করে না, একদমই অ্যাপস থেকে বের করে দেয়, তারাই এই জিক্যামাটার অ্যাপসটা
ট্রাই করে এই কাজটা করবেন, তাহলে খুব সহজেই তাদের ফোনে এলএমসি বা অন্যান্য জিক্যাম ক্যামেরাগুলো আপনারা ডাউনলোড করে ফটোগ্রাফি করতে পারবেন। আর যাদের ফোন ভালো, একদমই হাই কোয়ালিটি, ভালো মানের প্রসেসর আছে, ভালো র্যাম আছে এবং আর কি বাজেট ফ্রেন্ডলি একটা মোবাইল, তারা আসলে একদমই সরাসরি ডিরেক্ট জিক্যাম পোর্ট থেকে ক্যামেরাগুলো ডাউনলোড করে ব্যবহার করার চেষ্টা করবেন। তো আপনারা যদি আমার স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন জিক্যাম 8.4 ক্যামেরা অ্যাপটা কিন্তু ডাউনলোড হতে শুরু হয়েছে। তো এই ডাউনলোড হওয়া অবস্থায় কিন্তু আপনাকে কেটে বের হওয়া যাবে না, আপনি জাস্ট এই অবস্থায় থাকবেন, তাহলে কিন্তু আপনার ফোনে জিক্যাম 8.4 অর্থাৎ এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপটা ডাউনলোড হবে না। আশা করি বুঝতে পারছেন। আর এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি, সেটা হলো আপনি যখন এই জিক্যামের অ্যাপসটা ইনস্টল করে ওপেন করে দেবেন, সাথে সাথে কিন্তু আপনার ফোনের মডেল নাম্বারটা এখানে দেখাবে। আর যদি আপনার ফোনের মডেল নাম্বারটা দেখানোর পরও যদি এখানে কোনো জিক্যাম বা এলএমসি ক্যামেরা আপনাদের না শো করে বা না দেখায়, এখানে দেখতে পাচ্ছেন আমার যেমন এখানে দেখাচ্ছে, কারো কারো কিন্তু আবার দেখায় না। তো তারা যে কাজটা করবেন, এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন 3টা টুলস আছে, এই মাঝখানে যে টুলসটা আছে এখানে যদি আপনি ক্লিক করে দেন, সাথে সাথে এখানে অনেকগুলো আপনি ডিভাইসের নাম দেখতে পারবেন। তো এখান থেকে আপনি খুঁজে বের করবেন আপনার ফোনের মডেল নাম্বারটা কত, বা আপনার যে ব্র্যান্ডের মোবাইলটা আপনি ইউজ করতেছেন সেই ব্র্যান্ডের মোবাইলটা আপনি এখান থেকে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর জাস্ট আপনি এখান থেকে সেই ডিভাইসটার সাথে এখানে দেখতে পাবেন হলো অ্যারো চিহ্ন আছে, জাস্ট এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার ফোনে কী ধরনের জিক্যাম বা এলএমসি ক্যামেরা সাপোর্ট করবে, জাস্ট আপনি এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে এলএমসি বা অন্যান্য জিক্যাম ক্যামেরা অ্যাপগুলো আপনাদের ফোনে যদি সাপোর্ট দিতে সমস্যা হয় এবং কিভাবে আপনারা সাপোর্ট দিতে পারবেন তার সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিলাম। আর যাদের মোবাইল একদমই ভালো কোয়ালিটির, ভালো প্রসেসর আছে, র্যাম আছে, তারা আসলে যে কাজটা করবেন, যে কোনো একটা ক্রোম ব্রাউজারে যাওয়ার পর জাস্ট আপনারা সার্চ করে দেবেন হলো জিক্যাম পড। সাইডে আপনারা মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন, জিক্যাম পড লিখে সার্চ করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করলে জিক্যামের অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবেন। জাস্ট এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি নিচের দিকে চলে আসলে পপুলার মডেলসের নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন, এখান থেকে হাসিলে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাবেন এলএমসি ক্যামেরার অনেকগুলো ভার্সন আছে। আপনারা এখান থেকে এলএমসি ক্যামেরার 8.8 ভার্সন থেকে শুরু করে 8.4 থেকে আরও নিচের অনেকগুলো ভার্সন আপনারা পেয়ে যাবেন। আর এখান থেকে এলএমসি 8.4 এর নিচে যে ছোটো ছোটো ভার্সনগুলো আছে, এগুলো শুধুমাত্র তারাই ব্যবহার করার চেষ্টা করবেন যাদের ফোন একদমই নর্মাল এবং ওই যে প্রথমে ক্যামেরা টু এপিআই প্রবি যে অ্যাপসটা দেখাইছিলাম, ওই অ্যাপসটার ভিতর যাদের আসলে ফুল লিগেসি এক্সটেনশন এই ধরনের অপশনগুলো দেখাচ্ছে, অর্থাৎ ক্রস আইকন দেখাচ্ছে, শুধুমাত্র তারাই এখানে এলএমসি 8.4 এর ছোটো ছোটো ভার্সনগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আর যাদের ফোন ভালো তারা তো অবশ্যই এলএমসি 8.4 বা এলএমসি 8.8 এই ধরনের ক্যামেরাগুলো ব্যবহার করে প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো যে এই এলএমসি 8.4 ক্যামেরাটা ডাউনলোড করার পর কীভাবে আপনি মোবাইলে সেট আপ দিয়ে ফটোগ্রাফি করবেন। তো সেই জন্য আপনি যে কাজটা করবেন, সর্বপ্রথম ক্যামেরা অ্যাপটা যখন আপনার ফোনে মোবাইলে ইনস্টল দেওয়ার পর ওপেন অপশন চলে আসবে, আপনি ওপেনে ক্লিক করে দেওয়ার পর ক্যামেরা অ্যাপটার ভিতর চলে যাবেন। যাওয়ার পর জাস্ট এখান থেকে সেটিংসে ক্লিক করে দিয়ে আপনি এখানে কনফিগ সেটিংসে ক্লিক করার পর সেভ সেটিংসে গিয়ে এলএমসি 8.4 নামে একটা ফাইল সেভ করে নেবেন। ফাইল সেভ করে নেওয়ার পর আপনাদের প্রয়োজন হবে কনফিগ ফাইল, যেগুলো আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন। তো কনফিগ ফাইল ডাউনলোড করার পর আপনি চলে যাবেন সরাসরি আপনাদের ফোনে থাকা ফাইল ম্যানেজারে। আপনারা স্ক্রিনটা ফলো করুন, আমি আপনাদের A to Z সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিতেছি। তো আপনি ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর আপনার যে ফোল্ডারে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করা আছে, জাস্ট আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করেছেন সেই ফাইলগুলো আপনার যেখানে আছে আপনি সেই ফোল্ডারটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে জাস্ট সিলেক্ট করে নেবেন সবগুলো ফাইল, অল ক্লিক করে নেবেন। নেওয়ার পর নিচের দিকে কপি বা মুভে ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচের দিকে এলএমসি 8.4 নামে একটা ফোল্ডার দেখতে পাবেন, জাস্ট এই ফোল্ডারে আপনি ক্লিক করে দিয়ে এখানে নিচের দিকে আরও একটা অপশন পেয়ে যাবেন মুভ টু হেয়ার। জাস্ট এই মুভ টু হেয়ারে ক্লিক করে দিলে আপনাদের ক্যামেরার ভিতর কনফিগ ফাইল সেট আপ হয়ে যাবে। তো চলুন এখন আপনাদের 2 থেকে 3টা ফটোগ্রাফি করে দেখাবো আউটডোরে গিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ফটোগ্রাফি করার জন্য চলে আসলাম সরাসরি এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপটার ভিতর। জাস্ট স্ক্রিনটা ফলো করুন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কনফিগ ফাইলগুলো দেখার জন্য নিচের দিকে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করলে সবগুলো কনফিগ ফাইল আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কনফিগ ফাইল শো করেছে। এখান থেকে আপনার যে কনফিগ ফাইলটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে ব্যবহার করবেন। তো আমি এখান থেকে SKY ব্লু বা কালার বুস্ট যে কোনো একটা ফাইল দিয়ে সিলেক্ট করে দিয়ে এখানে ইম্পোর্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পর ক্যামেরা অ্যাপটা বন্ধ হয়ে ওপেন হয়ে গিয়েছে। ক্যামেরা অ্যাপটা বন্ধ হয়ে ওপেন হয়ে গিয়েছে। জাস্ট আমি আপনাদের আগের একটা স্ক্রিন রেকর্ডিং ভিডিও করেছিলাম আউটডোরে গিয়ে, সেটা এখানে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন আপনি যে কাজটা করবেন, ফটোগ্রাফি করার জন্য সর্বপ্রথম আপনার গ্লাসের উপর ক্লিক করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেবেন। তো আকাশের স্কাই ভিউটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ফটোগ্রাফি করার জন্য নিচের দিকে হোয়াইট যে বাটনটা আছে এর উপর প্রেস করে দিলে ছবিগুলো ক্যাপচার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ছবি কিন্তু ক্যাপচার হয়ে গেল। তো এরপর আমি আপনাদের আরও একটা ছবি ক্যাপচার করে তারপর একসাথে রেজাল্টটা দেখাবো, তাহলে বুঝতে পারবেন। তো একইভাবে আপনারা যে কাজটা করবেন, নিচের দিকে হোয়াইট যে বাটনটা আছে এখানে যতবার ক্লিক করবেন ততবারই কিন্তু ছবিগুলো ক্যাপচার হয়ে যাবে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন আরও একটা ছবি কিন্তু ক্যাপচার হয়ে গেল। আমি আপনাদের ছবির রেজাল্টটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। নিচের দিকে গ্যালারি নামে আরও একটা আইকন দেখতে পাবেন, জাস্ট সাইডে দেখতে পাচ্ছেন বাম সাইডে মোবাইল স্ক্রিনের নিচে। জাস্ট এখানে এই গ্যালারিতে ক্লিক করে দিলে আপনারা সবগুলো ছবি একসাথে দেখতে পাবেন।
তো আমি গ্যালারিতে ক্লিক করে দিলাম। আপনারা স্ক্রিনের ছবিটা লক্ষ্য করুন, তাহলে দেখতে পাচ্ছেন কতটা নর্মাল ছবিকে কতটা হাই কোয়ালিটিতে কনভার্ট করে দিছে এই নতুন LMC 8.4 ক্যামেরা অ্যাপটা দেখতে পাচ্ছেন। তো LMC 8.4 ক্যামেরা অ্যাপটা যারা ব্যবহার করে ফটোগ্রাফি করে তারাই বুঝতে পারবে যে এই ক্যামেরা অ্যাপটাতে কি জাদুটাই না রয়েছে। এই ক্যামেরা অ্যাপটা দিয়ে ফটোগ্রাফি করলে এক ক্লিকে এডিট হয়ে যায় এবং কোনো প্রকার ছবি এডিট করার ঝামেলা থাকে না, এবং ছবিগুলো দেখতে এতটাই প্রিমিয়াম এবং হাই কোয়ালিটি লাগে, দেখে যে কেউ ফিদা হয়ে যাবে। তো স্ক্রিনের ছবিটা লক্ষ্য করুন, ছবিটা যদি এখান থেকে জুম করি ছবিটা একটুও ফাটবে না, এবং ছবিটা দেখে এতটাই রিয়েলিস্টিক মনে হবে যে দামি কোনো DSLR বা আইফোন দিয়ে যেমন ছবি ক্যাপচার করে ঠিক তেমনটাই আমরা কিন্তু ছবিগুলো ক্যাপচার করে ফেললাম। তো আজকের এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনার ফোনে LMC 8.4 ক্যামেরা অ্যাপটা সেটআপ দিয়ে ফটোগ্রাফি করতে হয়। আর তিনটা যে ডিভাইসের নাম বলেছিলাম, এই তিনটা ডিভাইসের জন্য কিভাবে আপনারা LMC 8.4 ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করে সেটআপ দিয়ে ফটোগ্রাফি করবেন তার সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওতে একটা লাইক করবেন, না চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।